সেজন্য কোন বুজুর্গ লিখেছেন, এখনো কোন ব্যক্তি যদি ঘুমাবার আগে হযরত ওমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে, আইন মিম রা ওমর, হযরত ওমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান, রাতভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন, সেই জন্য শয়তান কয় হযরত উমর রে বুকে লইয়া শুয়ে রইছে, এই মানুষের কাছে যাব না, আমি তাকে ডিস্টার্ব করব না। আইন মিম রা ওমর আরবি দিয়া লিখবেন, আরবি দিয়া, আরবি না জানলে বাংলা, ইংলিশ ইংরেজি নট এলাও, ইংলিশ এলাও হবে না, আরবি অথবা বাংলা, ইংরেজি নট এলাও, ইংলিশ চলবে না। আরবি দিয়া লিখলে উত্তম, ওয়েল এন্ড গুড, নূরুন আলা নূর, আরবি দিয়া লিখলে। যদি আরবি না জানেন, বাংলা দিয়ে ওমরের নামটা বুকে লিখে ব্রেকেটে রাদিয়াল্লাহু লিখবেন, ঘুমিয়ে যাবেন, রাতভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। তার জীবনীতে আমি পেয়েছি, তিনি একদিন মসজিদে নববীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন, নসিহত। তো সূর্য উঠছে, আপনারা বলুন তো সূর্য কি কারো পারমিশন নিয়ে উঠে? এটা তো একবারই আল্লাহর। তো সূর্য উঠছে, সূর্যের তাপ হযরত ওমরের পিঠের মধ্যে লাগছে, তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব হইছে বক্তৃতা, সূর্যের তাপ পিঠে লাগছে, একটু হিট 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 মনে হয়। তো এখন বক্তৃতার ভেতরেই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে, বড় চোখ কইরা। কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে। জোরে বলুন। এটা কোন ওমর? সূর্য পর্যন্ত যাকে ভয় পায়। উপস্থিত লোকেরা বলে আমিরুল মুমিনিন, সূর্যের তাপের যে প্রয়োজন, সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচবো? তিনি বললেন তাই নাকি? ওমর বললেন তাই নাকি? এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে। বাংলাদেশের একজন লোক ইমাম মেহেদীর প্রধান সৈনিক দাবি করেছে, সেনাপ্রধান। ইমাম মেহেদীর সৈনিক দাবি করেছে, এরা সব ওই দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় কানা দাজ্জাল আসার আগে 30-এর বেশি দাজ্জাল আসবে। তো যুগে যুগে যেমন মির্জা গোলাম কাদিয়ানী এক দাজ্জাল ছিল, এই দেওয়ানবাগী এক দাজ্জাল এসছে, সে বলছে যে আমার বিবি, ওর স্ত্রী নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। জি জি, এই মরদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফিরাউন সমাজের। হ্যাঁ, কি হচ্ছে? জুবাইলে কি লিখেছে? কি লিখেছেন? সবাই বলে কাবা আল্লাহর ঘর, চুমা দিলে বেদাত হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আপনার খেয়াল খুশি ইবাদত হলে কাবা আল্লাহর ঘর তো চুমা দিলে, আল্লাহর ঘরে চুমা দিতে বলা হয়নি, শুধু একটা জায়গায় চুমা দেন। হ্যাঁ, এই জন্য তো বিদাত হবে, শিরক বলিনি, বিদাত বলি। সেই জন্য যেমন বিদাতি কাজ করলেন, আল্লাহ থেকে বরকত চান, কিন্তু আপনি যেই জায়গায় চুমা দিলেন সেখানে নবী দেননি, সুতরাং বিদাত, নতুন কাজ করলেন, নবীর তরিকায় থাকলেন না, আপনি বিদাতি কাজ করলেন। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকে নিয়ে ঘুমাইলে কি হবে না? শয়তান আসতে পারবে না আপনার কাছে। কথা বুঝতে পেরেছেন? এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে, তার নাম জানেন? হ্যাঁ, যুক্তিবাদী। এই আরেক দাজ্জাল শিরকি কথা বলেছে। হ্যাঁ, যে এ আর আমাদের দেশের মানুষরা মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা, ইসলামের খাদেম, শিরকের খাদেম। শুনে রাখেন, বিদাতের খাদেম। যে বলবে যে ওমরের নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান আসতে পারবে না, সে বড় শিরক করলো। ওমর রাদিয়াল্লাহু তার আরেকটা বক্তব্য আমাদের এখানে বসে বসির সাহেব আপনি দিতে চেয়ে এখন পর্যন্ত দেননি, এই বক্তব্যে অ্যাড করে দিবেন ওই আল সাউন্ডটা কারো কাছ থেকে নিয়ে। এই যুক্তিবাদী মরদুদ বলছে আল্লাহ পাক ওকে হেদায়েত করে, আর না হলে এই অবস্থায় মরে গেলে তো মরদুদ, এতে কোনো সন্দেহ নেই। বলছে
যে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্যকে উমর না একবার সূর্যকে চোখ দেখালেন, আলো নিমিয়ে গেল, সূর্যের আলোই নেই। আবার মুচকি হাসি দিলেন, আবার আলো ফিটে উঠল একেবারে। কত বড় কুফরি কথা, কত বড় শিরকি কথা! এটা তো আল্লাহ নবীকে ক্ষমতা দেননি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাগের চোখ দেখাইতে, আর সূর্যে আলোই নেই, অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী, সূর্যগ্রহণ লেগেই গেল, হয়তো গোটা খেয়ে ফেলেছে। আউযুবিল্লাহ, বড় শিরক এগুলি, বড় শিরক, সাবধান। এদেরকে আলেম মনে করবেন না, এদেরকে জাহান্নামের দরজায় আহ্বানকারী, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। এরা জাহান্নামের তটে, পাড়ে, কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে। এখন আপনারা কি করবেন করেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। যদি কাউকে কষ্ট লাগে তো মাফ করে দিবেন, কিন্তু আপনাদেরকে এই জন্য বললাম যে যাতে আপনার সতর্ক সাবধান হন, কিয়ামতের দিন না বলেন যে আমরা তো জানতাম না, আমরা তো বড় হুজুর মনে করতাম। হ্যাঁ, বড় হুজুর মনে করতাম। এরা হুজুর, জাহান্নামী হুজুর, জাহান্নামের দিকে ডাকার হুজুর। এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই, এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই, কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা নিশ্চিত। শিরক, কুফরির গুনাহ, এইরকম গুনাহ আল্লাহ মাফ করবেন না।